হজরত ঈসা আলাইহিসসালামের জন্মের দিন কি অলৌকিক ঘটনা ঘটেছিল, মরিয়ম আলাইহিসসালাম কিভাবে বিয়ে না করে ঈসা আলাইহিসসালামকে জন্ম দিয়েছিলেন। খুবই চমৎকার একটি ঘটনা আজ আমি আপনাদের বলতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হজরত মরিয়ম আলাইহিসসালামের পিতার নাম ইমরান এবং মাতার নাম ছিল হান্না। হজরত ইমরান আলাইহিসসালাম হজরত সুলাইমান আলাইহিসসালামের বংশধর ছিলেন এবং ওনার স্ত্রী হান্না হজরত দাউদ আলাইহিসসালামের বংশধর ছিলেন। হজরত ইমরান আলাইহিসসালাম অত্যন্ত ক্ষুধাভীরু এবং পরহেজগার মানুষ ছিলেন। তার আল্লাহ ভক্তি ইবাদত বন্দিগি দেখে বনি ইসরায়েলের লোকজন তাকে মসজিদুল আল আকসার ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। তিনি তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতেন। হজরত ইমরানের স্ত্রী হান্না নিঃসন্তান ছিলেন। একদিন হঠাৎ ইমরানের স্ত্রী হান্না দেখতে পেল একটি গাছের ডালে একটি পাখি তার বাচ্চাদের আদর সোহাগ করছিল। এই দৃশ্য দেখে হান্নার মনে মাতৃত্ব লাভের তীব্র বাসনা জেগে ওঠে। তাই তিনি আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করলেন। আল্লাহ তালা তাঁর দোয়া কবুল করলেন। আবার হান্না আল্লাহর দরবারে মানত করেছিলেন তিনি তার সন্তানকে বাইতুল মুকদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দিবেন। হজরত ইমরান আলাইহিসসালাম ও হান্না দুজনের আশা ছিল পুত্র সন্তান জন্ম নিবে, কিন্তু তাদের আশা ব্যর্থ করে জন্ম নেয় একটি অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ কন্যা সন্তান। আর এই কন্যা সন্তানই হল আল্লাহর প্রিয় নবী ও রাসূল হজরত ঈসা আলাইহিসসালামের মাতা হজরত মরিয়ম আলাইহিসসালাম। সেই সময় বনি ইসরায়েলদের মধ্যে একটি নিয়ম প্রচলিত ছিল, যারা বাইতুল মুকদ্দাস অর্থাৎ মসজিদুল আকসার খেদমতে লিপ্ত হবে তারা কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, এমনকি দুনিয়াবি কোনো কর্ম সে করতে পারবে না। সবসময় মসজিদের খেদমতে নিয়োজিত থাকত, আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল থাকত। এজন্যই হজরত হান্না ছেলে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তিনি আশায় ছিলেন পুত্র সন্তান জন্ম নিবে, কিন্তু জন্ম হলো কন্যা সন্তানের। হান্না তার নামকরণ করলেন মরিয়ম, যার অর্থ খাদিমা অর্থাৎ সেবিকা, কারণ তার জন্মের পূর্বেই মসজিদের সেবায় উৎসর্গ করে দেওয়া হয়েছিল। পবিত্র কোরআনে ঘটনাটি এইভাবে বর্ণনা করা হয়েছে। অতঃপর যখন সে সন্তান প্রসব করল তখন সে বলে উঠল, হে পারওয়ারদিগার, আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি এবং পুত্র সন্তান তো এই কন্যা সন্তানের মতো নয়। সূরা আল ইমরান আয়াত ৩৬। খ্রিস্টানগণ হজরত ঈসা আলাইহিসসালামের মাতা অর্থাৎ হজরত মরিয়ম আলাইহিসসালামকে মেরি বলে সম্বোধন করে থাকে। মরিয়ম তার মাতৃগর্ভে থাকা অবস্থায় তার পিতার মৃত্যু হয়ে যায়। তার জন্মের পর তার মাতা তাকে বাইতুল মুকদ্দাসের সকল আলেম ওলিদের নিকট পেশ করেন, যেন তারা মরিয়ম আলাইহিসসালামকে তাদের জেনমায় নিয়ে নেন। তাদের মাঝে হজরত জাকারিয়া আলাইহিসসালামও উপস্থিত ছিলেন। তিনি সেই যুগের নবী ছিলেন। তিনি মরিয়মের সকল দায়িত্ব গ্রহণ করতে চাইলেন, কারণ তার স্ত্রী মরিয়ম আলাইহিসসালামের খালামা ছিলেন। কিন্তু অন্যান্য আলেমগণ প্রত্যেকেই তার তীব্র বিরোধিতা করেছিলেন, প্রত্যেকেই তার দায়িত্ব গ্রহণ করতে চাচ্ছিলেন। এই সমস্যা সমাধানের জন্য একটি পরিকল্পনা করা হলো। সকল আলেম ওলিগণ যে কলম দিয়ে তাওরাত লিখতেন সেই কলম নদীতে ফেলে দেওয়া হবে এবং যার কলম ভেসে উঠবে সেই পাবে মরিয়ম আলাইহিসসালামের দায়িত্ব। অতঃপর সবাই জর্ডান নদীর তীরে উপস্থিত হন এবং নিজেদের কলম নদীতে ফেলেন। সবার মধ্য থেকে হজরত জাকারিয়া আলাইহিসসালামের কলম ভেসে ওঠে এবং বাকিদের কলম ডুবে যায়। সুতরাং হজরত মরিয়ম আলাইহিসসালামের দায়িত্ব হজরত জাকারিয়া আলাইহিসসালাম পান। হজরত জাকারিয়া আলাইহিসসালামও তার স্ত্রীর তত্ত্বাবধানে মরিয়ম আলাইহিসসালাম যেন খুব দ্রুতই বেড়ে উঠতে লাগলো। অন্যান্য বাচ্চাদের তুলনায় তার দৈহিক বৃদ্ধি দ্রুত ছিল। যখন সে একটু বড় হলো তখন তার কামরা আলাদা করে দেয়া হলো। সেই ঘরে কেবলমাত্র হজরত জাকারিয়া আলাইহিসসালামের প্রবেশের অনুমতি ছিল। হজরত মরিয়ম আলাইহিসসালাম অন্যদের থেকে একটু বেশি আলাদা প্রকৃতির ছিলেন। তিনি সবসময় আল্লাহ তালার ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম যখন মরিয়মের কক্ষে আসতেন তিনি অবাক হয়ে যেতেন, কারণ তার ঘরে সবসময় মৌসুমি ফল ফুল থাকত। তিনি মরিয়মকে জিজ্ঞাসা করলে সে বলতো, এইসব ফলমূল আল্লাহ তালার নিকট হতে
উপহার পাঠানো হয়েছে। আল্লাহ তাআলার নিকট হজরত মরিয়ম আলাইহিসসালাম একটু বেশি প্রিয় ছিলেন। আল্লাহ তাআলা তাকে তার মুমিন বান্দীদের নিকট অন্তর্ভুক্ত করেছেন। সূরা আল ইমরানে বলা হয়েছে, যখন ফেরেশতারা বলল, হে মরিয়ম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করেছেন এবং তোমাকে পবিত্র করে দিয়েছেন এবং তোমাকে পৃথিবীর সমস্ত নারীদের থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মরিয়ম, আনুগত্য করতে থাকো স্বীয় রবের এবং সেজদা করতে থাকো রুকু সেজদাকারীদের সাথে। আয়াত 43। আসলে হজরত মরিয়ম আলাইহিসসালামকে যে কারণে নির্বাচন করা হয়েছিল তার বাস্তবায়ন তখনও বাকি ছিল। হজরত মরিয়ম আলাইহিসসালাম সর্বদাই আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তিনি বনি ইসরায়েলদের মধ্যে সবাই তাকে অত্যন্ত পরহেজগার পাক পবিত্র নারী হিসেবে জানত। তারা সবাই মরিয়ম আলাইহিসসালামকে অনেক শ্রদ্ধা করত। অতপর সেই সময় আসলো যখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামের নিকট আগমন করল। তিনি একজন পুরুষের বেশে উপস্থিত হলেন। নিজের কক্ষে পরপুরুষকে দেখে হজরত মরিয়ম আলাইহিসসালাম আতঙ্কিত হয়ে পড়লেন। সে জিব্রাইল আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর ওয়াস্তে আমি আপনার নিকট হতে আশ্রয় কামনা করছি। জিব্রাইল আলাইহিসসালাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি তোমার পালনকর্তার পক্ষ হতে এসেছি যেন তোমাকে একটি পাক পবিত্র সন্তান দেয়া হয়। হজরত মরিয়ম আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন এবং বললেন, একজন অবিবাহিতা নারী কিভাবে সন্তান ধারণ করতে পারে? আমাকে এখনও পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি কোনো খারাপ চরিত্রের নারী নই। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তোমার সৃষ্টিকর্তার নিকট এ বড়ই সহজ কাজ। এই কাজটি এজন্য করা হবে কারণ এই সন্তানকে মানুষের নিকট নিদর্শন হিসেবে প্রেরণ করা হবে এবং আল্লাহর রহমত হিসেবে পাঠানো হবে। এরপর জিব্রাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামের মুখে ফুঁ দিয়ে দিলেন। এরপরে তিনি গর্ভবতী হয়ে পড়লেন। তার গর্ভধারণের খবর বনি ইসরায়েলদের মাঝে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ল। এই জন্য বেশিরভাগ মানুষ হজরত জাকারিয়া আলাইহিসসালামের ঘরে আসা যাওয়া বন্ধ করে দিল। মরিয়মকে দুশ্চরিত্রা নারী বলে অপবাদ দিতে লাগল। এসব দেখে হজরত মরিয়ম আলাইহিসসালাম আর সেখানে অবস্থান করলেন না। তিনি বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে গেলেন। সেই অঞ্চল থেকে বহু দূরে এক গুহার নিকট গিয়ে আশ্রয় নিলেন। সেখানেই তার দিন কাটতে লাগল। একদিন হঠাৎ তার তীব্র প্রসব বেদনা শুরু হলো। তিনি একটি গাছ ধরে বসে পড়লেন। এই গাছটি সাধারণ কোনো গাছ ছিল না। যখন মরিয়ম আলাইহিসসালামের ক্ষুধা লাগত, এই গাছটি ধরে ঝাঁকালেই হরেক রকম ফল নিচে পড়ত। হজরত মরিয়ম আলাইহিসসালামের প্রসব বেদনা তীব্রতর হচ্ছিল। তিনি তীব্র ব্যথায় মনকষ্টে বলেই ফেললেন, আফসোস, এই দিনটি আসার আগেই যদি আমার মৃত্যু হতো তাহলে ভালো হতো। সেই কঠিন সময়ে আল্লাহর নিকট হতে সাহায্য আসলো। তিনি মরিয়ম আলাইহিসসালামের পায়ের নিকটে একটি নহর প্রবাহিত করে দিলেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হে মরিয়ম, তুমি খেজুর ও পানি পান করে শক্তি অর্জন করো। অতপর তোমার সন্তানকে দেখে চক্ষু শীতল করো। অতপর নবী হজরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। তার মাতা তাকে নিয়ে লোকালয়ে ফিরে আসলেন। কিন্তু মরিয়মের কোলে সন্তান দেখে লোকেরা তাকে বিভিন্ন অপবাদ দিতে লাগলো, হাসি ঠাট্টা করতে লাগলো। এসব দেখে মরিয়ম আলাইহিসসালাম বললেন, তোমরা আমাকে গালমন্দ না করে এই বাচ্চাটিকে প্রশ্ন করো, সে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিবে। লোকজন হাসতে শুরু করল, বলল, একদিনের দুধের শিশু কিভাবে আমাদের প্রশ্নের উত্তর দিবে? তখনই শিশু ঈসা আলাইহিসসালাম কথা বলে উঠলেন, বললেন, নিঃসন্দেহে আমি আল্লাহর একজন বান্দা। আমাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে এবং আমাকে তিনি কিতাব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীবাসীর জন্য বরকতময় করে পাঠিয়েছেন এবং আমাকে নামাজ ও জাকাতের ওসিয়ত করে দিয়েছেন। আমি যতদিন জীবিত আছি আমার মায়ের সঙ্গে নেককার হিসেবেই থাকব। আমাকে বদকার বানানো হয়নি এবং যেদিন আমার উপর সালাম বর্ষিত হবে। এরপর হজরত মরিয়ম আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে নিয়ে মিশরে চলে যান। যখন হজরত ঈসা আলাইহিসসালামের 13 বছর হয় তখন সে বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন। ইতিহাসে মরিয়ম আলাইহিসসালামের মৃত্যু 35 খ্রিস্টাব্দ এবং 51 বছরে লেখা হয়েছে।
ইসলাম ধর্ম ব্যতীত ক্যাথলিক এবং খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা হজরত মরিয়ম আলাইহিসসালামকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেন। তিনি একজন মহিয়সী নারী।